আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক যারা আন্তর্জাতিক বিষয়গুলোকে ফলো করেন, একটা জায়গার নাম নিশ্চয়ই আপনার খেয়াল আছে, যদি যারা জানা অজানা বিভিন্ন রহস্যময় স্থান সম্পর্কে যারা আগ্রহী আছেন। বারমুডা ট্রায়াঙ্গল, তাই না? একটা সাগরের একটা বিশেষ অংশ, প্রশান্ত মহাসাগর না যেই সাগরই হোক, যাই হোক, এই নামটা তো চিনছেন। এটা একটা রহস্যময় স্থান। এইটা সম্পর্কে আসলে বিজ্ঞানীদের যুগের পর যুগ গবেষণা চলছে, বাট এটা সম্পর্কে ওই রকম কোনো মানে বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য কোনো আসলে তথ্য পাওয়া যাচ্ছে না। ঠিক তেমনই আমাদের বাংলাদেশের মধ্যে একটা থানা আছে যেটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতনই। সেই থানার মধ্যে আপনার একজন ওসি প্রদীপ ছিল, বুঝছেন, বুঝে গেছেন না? টেকনাফ থানা। আজকে আমরা দুইটা জিনিস রাখছি। টেকনাফ থানা এমন এক থানা, আপনি চাইলেই থানায় ঢুকতে পারবেন না। আর বাংলা ছবিতে যেমন ডায়লগ দিত, এই রাস্তায় একবার আসলে দ্বিতীয়বার ফিরা যায় না, টেকনাফ থানা হচ্ছে ওয়ান ওয়ে রোড। আর এটা সবসময় ভাই বন্ধ থাকে। আমি আজকে সময় টেলিভিশনের একটা সংবাদ দেখলাম যে টেকনাফ থানার উপরে করা, বাংলাদেশের ভিতরে এটা আলাদা একটা স্বতন্ত্রিক এরিয়া, যেখানে ওসি প্রদীপ দাস সেই ক্ষমতার উৎস। আর তার কিছু পেটুয়া, কার কিছু সাইমসা ফলোয়ার আছে যারা ড্রেস গায়ে পুলিশদের দেয় ঠিকই, কিন্তু কাজ করে মনে করেন ওসি প্রদীপ দাসের। তো সেই কারণে টেকনাফ থানাকে একটা মানে সুরক্ষিত দুর্গ বানানো হয়েছে। সেইখানে মধ্যযুগীয় কায়দায় নানান ধরনের নির্যাতন, তারপর নারীদেরকে যৌন হয়রানি, তারপরে ক্রস ফায়ার সেটিং, ওইখানে আপনি যদি টাকা দেন সেইখানে আপনাকে বাইজি নাচ দেখায়, এরকম নানান অভিযোগ এই টেকনাফ থানা সম্পর্কে আছে। থানার সামনে ঘন্টা পার করেও ফটকের নিরাপত্তা কর্মীর শব্দ ও দৃষ্টি আকর্ষণের চেষ্টা ব্যর্থ। সাধারণ মানুষের শব্দ যখন মূল ফটক পেরোতে পারে না, তখন সাংবাদিকদের কাছে অভিযোগ জানাতে কয়েক মুহূর্তে ফটকের সামনে ভিড় টেকনাফের মানুষের। টেকনাফ থানা কি আলাদা কোনো কিছু? আপনি এই কথা কেন বললেন যে কেউ আসতে পারবে না? এসপি ফোন দিতে হবে কেন? আপনার তো থানার দরজা খোলা থাকার কথা। নাগরিক একজন সাংবাদিক পর্যন্ত থানার ভিতরে ঢুকতে পারে না, কয় উপরে নির্দেশ লাগবে। এই উপরে আসলে কারা বসে, কারা টেকনাফ থানাকে এতটা সেপারেট রাখতে চায়, সেটা নিশ্চয় যাদের দেখার তারা নিশ্চয় দেখছেন, কিন্তু আসলে কতটুকু কাজ হচ্ছে সেটা জানি না। যাই হোক, আর টু সেই থানার যিনি সাবেক ওসি, ওসি প্রদীপ দাস সম্পর্কে আসলে বললে তো শেষ হবে না। এটা মহাভারতের মতন শুধু লিখাই যাবে লিখাই যাবে। হ্যাঁ, বিধি কলমে নাই কালি, এরকম হয়ে যাবে আর কি, যে লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, মাগার গল্প শেষ হবে না। আজকে নতুন আরেক ঘটনা, আর এই ঘটনার জন্য আমি আবারও আমাদের সেই ওয়ান অ্যান্ড অনলি রেসপেক্টেবল অনারেবল বিচারক টেকনাফ চারের, যিনি কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারপতি তামান্না ফারা ম্যাডামের প্রতি ভালোবাসা এবং দোয়া। তিনি নতুন করে আরেকটা সিদ্ধান্ত দিয়েছেন, আর এই সিদ্ধান্তটা আসছে গত 8ই সেপ্টেম্বর মঙ্গলবার। ওসি প্রদীপ দাসের হাতে নির্যাতিত হয়ে, দর্শক খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই, সাংবাদিক মোস্তফা ভাইয়ের কথা, যার এক চোখ উপড়ানোর জন্য যে পানি চাওয়ার কারণে ওসি প্রদীপ দাস তার মুখে পিশাব করে দিছিল, তারে ঘু খাওয়াইছিল, তারপরে তাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য কলেমা টলেমা পড়াইছিল। কিন্তু আসলে রাখে আল্লাহ মারে কে? আল্লাহ তার হায়াত রাখছে, তিনি বাইচা গেছেন। আর এই বাঁচা হয়তো ওসি প্রদীপ দাসের জন্য ভারী হতে যাচ্ছে, কারণ আজকে তিনি কক্সবাজারে সেই আদালতে একটা মামলা করেছেন ওসি প্রদীপ দাস সহ 30 জনের বিরুদ্ধে। আর সেখানে বেশ কিছু পুলিশ কর্মকর্তা আছেন যারা ওই থানাতে ওই সময়টাতে 2019 সালে যখন তারা কর্মরত ছিলেন, সবাই মোটামুটি মামলার আসামি। আর এই মামলাটা কনফার্ম করা হয়েছে বিচারকের নির্দেশে। আর এটার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, আমার খুবই পছন্দের টিম, পিবিআই, হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন অফ বিউরো সম্ভবত, তাদেরকে দিয়েছে। আর ওইখানে যিনি প্রধান আছেন, শেলি স্যার আমার খুব পছন্দের মানুষ। আর এটা নির্দেশ দিয়েছেন আমাদের বিচারক তামান্না ফারা ম্যাডাম যিনি আছেন। এখন মামলাটা কি হয়েছে, যে সাংবাদিক ফরিদুল মোস্তফা তিনি একটা নিউজ করেছিলেন তার যে স্থানীয় টেকনাফ পত্রিকাতে। সেই পত্রিকাতে ওসি প্রদীপ দাসের যে মাদক ব্যবসা বা সেখানে সে যে সিন্ডিকেট ক্রিয়েট করে রাখছে, সেই সিন্ডিকেটটা নিয়ে একটা নিউজের ফলে তার উপরে যে অমানবিক অত্যাচার হয়েছে সেটা তো আপনারা বিভিন্ন সময় জানেন। তারপরে এটাই মামলায় উল্লেখ করা হয়েছে যে আপনার অমানবিক অত্যাচার, নির্যাতন, তারপর হচ্ছে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া, তারপর তাকে যে থানায় নিয়ে যে নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে, সব কিছু মিলিয়ে মামলাটা আপনার কনফার্ম করা হয়েছে। আর তার পক্ষে যিনি বাদীর পক্ষে যিনি অ্যাডভোকেট হিসেবে আছেন ইমরুল ভাইজান, তিনি বিষয়টাকে গণমাধ্যমের সামনে কনফার্ম করেছেন যে এটার ব্যাপারে পিবিআইকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে হয়তো পিবিআইয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানেন না, বাট আমি পিবিআইয়ের উপর অনেকটাই আশ্বস্ত, কারণ অতীতে তাদের বিভিন্ন রেকর্ডগুলো দেখছি, বিভিন্ন মামলার ক্ষেত্রে খুব সুষ্ঠু সুন্দর একটা তদন্ত রিপোর্ট প্রদান করে। তো এটা একটা পজিটিভ সাইন। কেন এটা পজিটিভ সাইন?
এই কারণে পজিটিভ সাইন যে এই পর্যন্ত ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে বা তার সহযোগীদের বিরুদ্ধে মিনিমাম তো 50টার উপরে মামলা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো মামলা আদালত আমলে নিয়ে ইনভেস্টিগেশন কিন্তু করতে দেয়নি। ছোটোখাটোভাবে এগুলারে আমলে নেওয়া হয়েছে, মামলা হিসাবে এফআইআর করা হয়েছে অথবা এগুলাকে নর্মালি দেওয়া হয়েছে, কিন্তু পিবিআইকে ডাকা হয়নি। আর এটা পজিটিভ দিক এই কারণে যে পিবিআইকে যেহেতু এই একটা মামলার তদন্ত দিচ্ছে, আমরা আশা করব যে ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে যেই মানে যতগুলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আছে, ক্রসফায়ার আছে, তারপর হচ্ছে সেটেলমেন্ট আছে, বিভিন্ন মানুষ থেকে চাঁদাবাজি আছে, সবগুলা মামলা সম্ভবত আমার ধারণা যে এই সিস্টেম আছে কিনা জানি না, যে ধরেন সকল মামলার বাদীরা একসাথে হইয়া একটা মামলা করলো, যে এক ধারায় সবগুলা, যেন এটাকে সরাসরি পিবিআইয়ের আন্ডার ইনভেস্টিগেশনে নেওয়া যায়। কারণ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনার ইনভেস্টিগেশন হইলে হয় কি, হয়তো ওসি প্রদীপ দাস আইনের লোক, তো সে ফাঁক ফোকর জানে বস, সাধারণ মানুষ অন্যায় করলে নানান ধরনের এভিডেন্স ছাইরা আসে, কিন্তু যখন একজন আইনের লোক সে যখন অন্যায় করে, আর ওসি প্রদীপ দাসের মতন ধূর্ত ঘাঘু মানুষ, সে কিন্তু সহজে এভিডেন্স ছাড়বে না। মেজর সিনহা হত্যাকাণ্ড দেখে আপনার আইডিয়া করার কথা, তো সেখানে হয়তো দেখা যাবে যে কয়েকটা মামলাতে সে বের হয়ে যাচ্ছে, কারণ এখানে তো স্পেসিফিকলি মামলাগুলার আপনার তদন্ত হচ্ছে। তো পিবিআইকে যেহেতু ডাকা হয়েছে, যদি এটা সম্ভব হয় যে সবগুলা মামলাকে একটা জায়গায় আইনা, একটা কোর্টে বিষয়টাকে আইনা, যে সবগুলা মামলার জন্য পিবিআইকে আলাদা, র্যাবকে যেমন মেজর সিনহার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেনাবাহিনী যেমন মেজর সিনহার জন্য কাজ করছে, ওসি প্রদীপ দাসের বাকি অপকর্মগুলো নিয়ে পিবিআইকে একটা সম্মিলিত দায়িত্ব দিলে আমার একটা বিশ্বাস যে সেইখান থেকেও ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে অনেকগুলো তথ্য উঠে আসবে, যেটা থেকে আপনার হবে কি যে ওসি প্রদীপ দাসের শাস্তির বিষয়টা মোটামুটি নিশ্চিত করা যাবে। আর বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে সে যে কালিমা লেপাইছে ইন্সপেক্টর লিয়াকত সহ, ওইখানে যে গ্যাং ছিল, ওসি টিম এ, ওসি টিম বি, সেটেলমেন্ট টিম, এই যে নানান টিম টাম সে বানাইছে, সেগুলো নিশ্চয়ই গণমাধ্যমের কাছে উঠে আসবে আর জনগণ এটার দ্বারা উপকৃত হবে। আর ওসি প্রদীপ দাস সম্পর্কে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, দেখেন তার বউ ফেরারি, কয়েক কোটি টাকার সম্পদের হিসাব নাই। একটা রাষ্ট্রের মধ্যে আর কি কি লাগে জানি না, আমরা তো ভাইও 2-4-500 টাকা মারলেই মনে করলেন যে এনজিওলারা মামলা দিয়ে ধৈরালায়। তার বিপক্ষে তার আপন বোন মালতে তার সৎ বোনের মেয়ে, সৎ বোনের মেয়ের জামাই, তার ভাগ্নি জামাই, তার ভাগিনা, তার বোন, তার 14 গোষ্ঠী তার বিরুদ্ধে কিন্তু গণমাধ্যমে ফেস টু ফেস আপনার এই যে কি বলে আপনার বক্তব্য দিয়েছে। ইভেন তাদেরকে কিভাবে হয়রানি করছে সম্পত্তি হরপের জন্য, যে নারী নির্যাতন বিভিন্ন জায়গায় কিভাবে ফাঁসাই দিবে, এতগুলা মানুষ একটা মানুষের বিপক্ষে দাঁড়ানোর ফলেও যদি এই মানুষ বের হয়ে যায়, এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার মতন অনেকেরই আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাবে, শতভাগ নষ্ট হয়ে যাবে। হয়তো ভয়ে কেউ কিছু বলবে না, আমরাও আসলে ভয়ে হয়তো অনেক কথা বলতে পারি না, সামনে হয়তো আরও বলবো না, হয়তো উল্টা আমার নামে 5টা মামলা হইতে পারে। তবে ভাই আমি এটা বুঝি, যদি ওসি প্রদীপ দাস বাইর হয়ে যায় আর সে ধরেন বাংলাদেশের কোনো থানায় গিয়া সে চাকরিতে পুনর্বহাল হয়, সে স্বপ্রণোদিত হইয়া কাউরে সে ধরুক না ধরুক, সে আমার ধরবে, কবে যে ভাই আমি তোর কি ক্ষতি করছিলাম, কিন্তু বিশ্বাস করেন আপনি আমার না, এই জাতির জন্য যে ক্ষতি করছেন, পুলিশ পরিবারগুলোর যে ক্ষতি করছেন আপনার কারণে, সাধারণ পুলিশ গালি খায়, সেই কারণে আমি আপনার বিপক্ষে। আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতাও নাই, মিত্রতাও নাই, আপনি এক ধর্মের আমি আর এক ধর্মের, ঠিক আছে, বা আমি ওই এলাকার বাসিন্দাও না, কিন্তু সেই কারণে বললাম যে ওসি প্রদীপ দাসকে আটকানো খুব জরুরি। সংসদ থেকে শুরু করে প্রত্যেকের যে জায়গাগুলো আছে সবাই সোচ্চার হন ওসি প্রদীপের বিরুদ্ধে। জানি না আমাদের এই আওয়াজ কতটুকু কাজে লাগবে, তারপর লাগলে লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।